শূন্যে এলো পাথারি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন। এই কেমন স্বাধীনতা দিবস উদযাপন যেখানে ৩ জন এর মৃত্যু হয়েছে এবং ৭০ জন জখম হয়েছে। এটা শুধুমাত্র পাকিস্তান ছাড়া আর কোনো দেশে হতে পারে না। পাকিস্তানে এবার স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে এলো পাথারি গুলি করে শূন্যে। আর সেই গুলির জেরে করাচিতে মৃত্যু অন্তত ৩ জনের, জখম হয়েছে ৭০ জন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। মৌলবাদীদের তাণ্ডবে রীতিমতো জেরবার পাকিস্তানের সাধারণ মানুষ, ভুগতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায়। সোমু, আমরা যখন স্বাধীনতা দিবস উদযাপন করি, আমাদের দেশের বীর শহীদ, বীর সন্তানদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি, কিন্তু পাকিস্তানে দেখা যায় যে শূন্যে গুলি ছড়ে মৃত্যুর মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন। কি বলবে বিষয়টা নিয়ে? পাকিস্তান যে মৌলবাদীদের আতুরঘর, এটা গোটা বিশ্বই জানে এবং জঙ্গি এবং সন্ত্রাসবাদ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, তার জন্য পাকিস্তান অন্যতম দায়ী এবং এই সন্ত্রাসবাদের অবদান রাখার ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে। সেটাই বারবার স্পষ্ট হয়। গতকাল রাত থেকেই পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়ে গেছিল। সকালবেলা থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল। তারপরে রাত্রিবেলায় পাকিস্তানের সাধারণ মানুষ যখন স্বাধীনতা দিবস উদযাপনের জন্য রাস্তায় ঘুরতে বেরোয়, তখনই ঘটনাটা ঘটে বলে জানা যাচ্ছে যে করাচিতে গতকাল সারা রাত জুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের নামে শূন্যে এলো পাতারি গুলি ছোড়া হয়েছে এবং ইতিমধ্যেই এই গুলি ছোড়ার ঘটনায় 20 জনকে গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে এলো পাতারি করাচির বিভিন্ন জায়গায় এমন ভাবে গুলি ছোড়া হয়েছে রাস্তায় ঘাটে, যেখানে সেখানে আনন্দ উদযাপনের নামে। তার ফলে অন্তত 3 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে জানা যাবে এবং জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 70 জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যু আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনা করাচিতে নতুন নয়। এর আগে জানুয়ারি মাসে 1 জানুয়ারি ইংরাজি নববর্ষ উদযাপনের সময় করাচির বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে প্রায় 42 জনের মৃত্যু হয়েছিল এবং গত বছরও স্বাধীনতা দিবসে প্রায় 10 জনের মৃত্যু হয়েছিল এবং 95 জন আহত হয়েছিল। পাকিস্তান আসলে মৌলবাদীদের আতুরঘরে পরিণত হয়েছে এবং সেখানে মানুষ আনন্দ উদযাপনটাও করে মৌলবাদের মানসিকতা, ফলে তারা গোলাগুলি এই ধরনের ঘটনা নিয়ে ব্যস্ত থাকে। আমরা যেমন আমাদের এখানে বোম বা সাধারণ চকলেট বোম এই ধরনের ফাটিয়ে আনন্দ উদযাপন করি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে কি জানা গেছে? এখনো পর্যন্ত তারা জানিয়েছে যে 20 জন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। কিন্তু সবটাই মৌলবাদী সংগঠনগুলোর লোক হওয়ায় কতটা এদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা করা হবে সেই আশঙ্কা প্রকাশ করছে। তবে এর ফলে সাধারণ মানুষের জীবন যে ওষ্ঠাহত হয়ে গেছে, তারা যে অতিষ্ঠ হয়ে পড়েছে মৌলবাদীদের তাণ্ডব, এটা বারবার প্রমাণ হচ্ছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ মৌলবাদীদের তাণ্ডবের জেরবার পাকিস্তান এবং সেখানকার মানুষজন কিন্তু রীতিমতো আতঙ্কে দিন যাপন করছে, কারণ স্বাধীনতা দিবস এলো পাথারি গুলি, শূন্যে এলো পাথারি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তানের মৌলবাদীরা। আর সেই উদযাপনে দেখা গেছে যে 3 জনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরো অনেকটাই বাড়তে পারে। 70 জন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই কেমন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।